এটা কি কি হলো? আরে এটা কি? দেখা। ও, তুই তো এমন করছিস যেন তুই কিছু জানিসই না। আরে না না, আমি এসব দেখবো না। দেখ তো আগে, এখানে দেখার অনেক কিছু আছে। দেখ দেখ দেখ। ছাড়ো। এমন করে না, একটু ভালো করে দেখ না। সারা রাত এটাই দেখছিলি নাকি? ক্যারি অন, ক্যারি অন। বাবা, কি হলো? তোমার সাথে একটা কথা আছে। বলো। স্কুলের একটা প্রজেক্ট করতে হবে, তার জন্য কম্পিউটার লাগবে। কিন্তু আমাদের কাছে তো এত পয়সা নেই। 40,000-এ এসে যাবে। অত পয়সা তো। আমি জানি বাবা, তোমার দ্বারা এটা হবে না। কম্পিউটার না থাকলে আমি তো পড়তেও পারবো না বাবা। তো এবার কি করা যায়? হ্যাঁ, কম্পিউটার যদি কিনতে না পারি তাহলে ল্যাপটপ। কম পয়সা সেকেন্ড হ্যান্ড কিনে নেবো আমরা বাবা। হুম কিনে দাও না বাবা। হুম হুম সেকেন্ড হ্যান্ড কখনো কখনো ভালো হয়। কিছু না কিছু তো করতেই হবে। সুদ সমেত পুরো টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, দাদা, আমার 16,000 টাকা চাই। পরের মাসে এসো, আমি দিয়ে দেবো। আরে এরকম বলো না, মেয়ের পড়াশোনার জন্য পয়সা চাই আমার। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে কিছু লোকে টাকা দিতে হবে যাদের বেশি দরকার। আপনি যেভাবেই হোক ব্যবস্থা করুন না। আমি কখনো আপনার পয়সা ফেরত দিতে দেরি করেছি? আমি কখন বললাম যে তুমি টাকা ফেরত দিতে দেরি করেছো? কিন্তু যে আগে আসে তাকে আমায় আগে টাকা দিতে হয়। আরে মেয়ের পড়াশোনার ব্যাপার, এই জন্যই চাইছি। কিছু একটা ব্যবস্থা করুন না, আপনি চাইলে হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বাবু ভাই, ওই রিজার্ভেশন করে দিও। বাবা পয়সা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তুই একটা ল্যাপটপ দেখে দে। খুব মজা হচ্ছে বলে মনে হচ্ছে। এমন কিছু নয়, ভালো হলো না। আমি বন্টির সাথে কথা বলে দেখছি, ও ভালো সিস্টেম ইনস্টল আচ্ছা, ও করে দেয়। আমায় সাহায্য করতে পারবে। ও জানতে পারলে কি ভালো হবে ব্যাপারটা। এমনটা কেন? ও আমার ফুল সাপোর্ট করে। তাও কোনো তাওটাও নয়, আমার কথাটা মেনে নাও, ঠিক আছে?
চুপ করো, আমি বলছি চুপ করো। ওঠো, চলো এখান থেকে। রোহিত দা, এরকম করলে কি করে চলবে? যখন থেকে এসেছো একটু জলও খাওনি তুমি। চলো চলো। অনেক চেষ্টা করলাম ভুলে যাওয়ার জন্যে, কিন্তু যত চেষ্টা করছি ততই ওকে মনে পড়ছে। নিজেদের পরিবারের খুশির জন্যে আমরা রাত দিন এক করে প্রচণ্ড পরিশ্রম করি, কুলি হয়ে যাই, চাকর হয়ে যাই, শুধু নিজের পরিবারের জন্যে। আর একদিন দেখতে দেখতে আমাদের পরিবারের একজন ছেড়ে চলে যায়। আচ্ছা, এই জীবন রেখে কি লাভ? মেনে নাও যে ওর জীবন এই অবধি ছিল। ওকে লালন পালন করে বড় করেছিলাম আমি, ওর লাশ দেখার জন্যে। আমি তোমাকে বলেছিলাম, আমি না বলা পর্যন্ত তুমি ওকে বাইক দেবে না, কিন্তু তুমি এক রাতের মধ্যেই নিজের মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিলে। ও খুব জেদ করছিল। ও জেদ করছিল? তুমি ওকে শুধু বাইকই দাওনি, ওকে মৃত্যু দিয়েছ তুমি। কিন্তু এই সব কিছুর জন্যে আমি দায়ী, কেননা আমি তোমাকে এই মোবাইল দিয়েছি। এবার তোমায় এই মোবাইলের জন্য কাঁদতে হবে। একটা কথা তুমি সব সময় মনে রেখো, আমাদের এখনো একটি মেয়ে বেঁচে রয়েছে। এই এদিকে এসো। স্যার, এরাই ওটা ব্যবহার করেছিল। ড্রোন নিয়ে এসেছো? বার করো। হ্যাঁ স্যার, নিয়ে এসছি। শুধু তোমরাই আছো কি? না স্যার, আরো দুজন ছিল। স্যার, ওদেরকে ধরার জন্য আমি কনস্টেবল পাঠিয়ে দিয়েছি। তোমার বয়স কত? আমি জিজ্ঞেস করছি বয়স কত? 18 বছর স্যার। এনার স্ত্রী তোমার মায়ের বয়সী। আমরা না বুঝে করেছি। ঠিক করে বুঝিয়ে দেবো। তোমরা সবাই মিলে এনার স্ত্রীকে অসুস্থ করে দিয়েছো। এখনকার ট্রেন স্যার, এফবি লাইভ হওয়া। এই ছেলেগুলোকে দেখুন স্যার, এই ড্রোন দিয়ে কাজ করতো। তোমাদের এই মজার জন্যে, আত্মহত্যার চেষ্টা করার জন্য ওনার স্ত্রী এখন হাসপাতালে ভর্তি আছে। তোমরা যখন এফবি লাইভ দেখাচ্ছিলে, বাথরুমের ভেতর স্নান করার সময় এনার স্ত্রী স্নান করার সিন লক্ষ লক্ষ লোক দেখেছে ইন্টারনেটে। জেনে শুনে করিনি স্যার। এই মিথ্যে কথা বলছে স্যার। দিন রাত এই ছেলেগুলো আমার মেয়ের পেছনে পড়ে থাকে। তোমরা কি এনার মেয়েকে নিয়ে সিনেমা করতে? হ্যাঁ, মেয়ের বদলে ওর মায়ের সিনি তুলে নিয়েছে। তোমরা কখনো বাইরের জগৎ দেখতেই পাবে না, ভেতরে ঢুকিয়ে পচিয়ে স্যার, ফেলবো। এমন কি ভুল করলাম স্যার? এদের কঠিন শাস্তি হওয়া উচিত স্যার। এই দেখো, এই জিনিসটা সব জায়গায় সবাই ব্যবহার করতে পারে না। এটা ব্যবহার করার জন্য কিছু আইন আছে। এদের নিয়ম বলে আর কি হবে স্যার? আমার বউয়ের জন্য আর কি ন্যায় করবেন স্যার? আপনি এখন হাসপাতালে চলে যান, বাকি আমি সামলে নেব। ঠিক আছে স্যার। 1 মিনিট দাঁড়ান। দেখুন, স্ত্রী ঠিক হওয়ার পরে ওনাকে বলবেন যে ভেতরের বাথরুমে যেন স্নান করে। ঠিক আছে, বলে দেবো আমি। হ্যাঁ, ঠিক আছে, যান। সঞ্জয়, স্যার। এই ড্রোনটাকে কোর্টে নিয়ে গিয়ে সিল করো। ঠিক আছে স্যার। আর এদের রিমান্ডে নাও। ওই ড্রোনটা নিয়ে যাও। চল 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 যাও চল যাও 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 যাও। বসো সঞ্জয়। স্যার। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ওনার স্কেচ বানিয়ে নিয়েছো? ওকে, দুর্গা কলোনিতে যেতে হবে। স্যার। টিকটিকিরা খবর দিয়েছে স্যার। ওখানে কিছু লোক ব্রাউন সুগার বিক্রি করছে। স্যার, ওই জায়গাটা শহরের থেকে অনেক দূরে। ওরা কি আবার শুরু করেছে? কাল্লু গ্যাংয়ের লোকেরা কিন্তু এই কাজটা করতে পারে না স্যার। আরে এ তো চক্রপাণি রে। ওরা মাল বদলে দেবে, তার আগেই ওদের ধরতে হবে। এখন ওরা কলোনিতে আছে আর মাল ওদের কাছেই আছে। আমরা সোজা গেলে ওদের ধরতে পারবো না। ওখানে একটা শর্টকাট রাস্তা আছে, আমরা ওদিক দিয়ে যাব। হ্যাঁ, গাড়ি স্যার। বার করতে বলো। ঠিক আছে স্যার।
গাড়ি সাইডে লাগা। আমার কাছে মেসেজ এসেছে, কেউ আমার স্কেচ বানিয়েছে, পুলিশ পেছনে লেগে তাহলে গেছে। এবার কি করব? যেমন করেই হোক মালগুলো অন্য জায়গায় সরাতে হবে। বদলাতে হবে। তোরা বরং মলিকে ডাক, আমাদের যেভাবেই হোক জায়গা পাল্টাতে হবে। মলি এদিকে এসো, তোমার বাবা কাজে গেছে না? হ্যাঁ গেছে। আচ্ছা একটা কথা বলো, বলুন। কালকে তোমাদের বাড়িতে কিসের ঝামেলা হচ্ছিল? মদ খেয়ে বাবা মাকে খুব মারলো। তোর ব্যাগটা তো খুব ভারী, তুই আর এখানে দাঁড়াস না, যা। হ্যাঁ। ও স্কুল পৌঁছানোর আগে মাল বার করে নিবি। মাথায় ঢুকেছে তো? চল। এই আমার কথা শোন, তুই তৃপ্তি স্কুলে পৌঁছো। হ্যাঁ, আমরা মাল ওখানেই দেব। চল তুই। শোনো তোমরা, এখানে কোনো সিন ক্রিয়েট করো না, চুপচাপ মাল দিয়ে দাও। শোনো চক্রপাণি, যা যা মাল আছে তা তাড়াতাড়ি দিয়ে দাও। মাল? কোন মাল? আমি ঠিক বুঝতে পারলাম না। ও মাল, ওটা আমি দেব না। না না না। এই মজা করো না, তাড়াতাড়ি বার করো। স্যার আমরা আমাদের মালটা দিলে আপনার মালটা আমাদের দেবেন তো? চুপ, মুখ বন্ধ করো। আমার সাথে মজা করো না, মাল তাড়াতাড়ি বার করো। ব্রাউন সুগার তাড়াতাড়ি দিয়ে দাও। স্যার কেন ঝামেলা করছেন? তাড়াতাড়ি সবাইকে নিচে নামাও। আপনার চেক করার থাকলে করে নিন। আরে স্যার, স্যার কি চুপচাপ থাকো। স্যার কি হবে হলো? না। স্যার, আমরা কিছু নিচে- করিনি। নিচে আসো। স্যার স্যার এদিকে এখানে নেই, লাইন দিয়ে আমার দাঁড়াও। কাছে নেই কিছু। স্যার স্যার কিছুই পেলাম না। ছাড়ুন। কি হলো স্যার? কিছুই পেলেন না? না, বেকার বেকার আমাদের জ্বালালেন। এ কি হলো, চল চলো চলো। কেন বেরো, হলো, বেরো, বেরো। কবে হলো জানি না, কেন স্যার, এবার যাবো কি? হলো? ফালতু ফালতু মারা ঠিক নয়। কি বলছিস তুই? এই চলে আয়, মেজাজ চলে আয়। দেখাচ্ছে। চল যা। দেখে যা নেবো। যা ফালতু গাড়ি থেকে ফালতু বস। সব হ্যাঁ, কথা দেখে বলছেন। নেবো। যা যা এখান থেকে যা। চল চল, যা, গাড়ি বেকার বের কর। গাড়ি। ফালতু পাঙ্গা এই, নেবেন। ফালতু মনে কাউকে থাকবে। জ্বালাবেন না। হ্যাঁ হ্যাঁ বলো। শিবপাল, তুমি চিন্তা করবে না। প্রবলেমটা কি? ওদের কাছে ব্রাউন সুগার আছে এরকম খবর ছিল, কিন্তু ওরা বেঁচে গেল। ওরা পাল্টে দিয়েছে, কিন্তু মাল আছে। হ্যাঁ, আপনি দেখেছেন কি? কলোনির স্কুলের বাচ্চারা আগে গেছে, তাদের মধ্যে একটা মেয়ের ব্যাগে মালটা আছে। আমি একেবারে নিশ্চিত। ওকে ভাই, ফোন রাখুন। স্কুলের মেয়েটার কাছে মালটা আছে, স্যার ওকে তাড়াতাড়ি এই, ধরতে চলো হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভেতরে যাও। শ্যাট, মেয়েটার ব্যাগে মাল আছে, এটা পুলিশ কি করে জানতে পারলো? হ্যাঁ, কে এই খবরটা দিতে পারে? বাচ্চারা একটু দাঁড়াও তোমরা, এদের সবার ব্যাগ চেক চলো চলো বাচ্চারা দেখাও, ব্যাগ দেখাও নিজেদের। দেখি বাবু, ব্যাগ দেখাও, দেখাও। দেখি দেখাও। দেখি ব্যাগটা দেখি। দাও। দেখি এদিকে দাও। হ্যাঁ এটা কোথায় পেলে জানি না স্যার। জানো না? না। স্যার স্যার এই দেখুন, এদিকে এসো, বাকি বাচ্চাদের ছেড়ে দাও। চলো সবাই চলো চলো, গাড়িতে বসো। গাড়িতে চলো, বসো। বসো গাড়িতে বসো। চলো চলো, যাও হ্যাঁ। ভিতরে বসো। ওঠাও ওঠাও ওকে ওঠাও। চলো চলো চলো, বসো বসো। বলো, সত্যি করে বলো, কে দিয়েছে তোমাদের এটা? আমি জানি না স্যার। তাহলে এই প্যাকেটটা তোমার ব্যাগে কেমন করে এলো? আমি জানি না। হুম 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 তোমার হাতটা একটু দেখাও আমায়। আরে বাপরে, দেখো পুলিশ কি করবে সেটা কি তুমি জানো? দেখো, এই আঙুলের মধ্যে সূচ ঢুকিয়ে দেবে। না স্যার। করবো না আমি? ঠিক আছে, তাহলে আমাকে বলো। এই বল, কবে থেকে এরকম ধান্দা করছিস? এমন করে কথা বলছো কেন? আমাকে বলো, তোমাকে এটা কে দিয়েছে? জানি না স্যার। হুম 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 জিজ্ঞেস করো।
ভয় পেও না, বলো কোথায় পেয়েছো? জানি না আমি। তুমি জানো, সত্যি কথা বলো। স্যার বাইরে কে দাঁড়িয়ে আছে? স্যার ওই বাচ্চাটার মা বাবা আপনার সাথে দেখা করতে এসছে। ভেতরে পাঠাও। স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, বসুন। হ্যাঁ, বসুন। আমার মেয়ে স্যার। আমার মেয়েকে কেন ধরেছেন স্যার? আপনার মেয়ের ব্যাগ থেকে ব্রাউন সুগার পাওয়া গেছে। এটা নিশ্চয়ই কারোর চাল স্যার। হতে পারে, ধরা যখন পড়েছে তখন অ্যাকশন তো নিতেই হবে। আমি এতে কিছুই করতে পারবো না। ও এখন বাচ্চা, এই জন্য জুবিনাইল কমিটিকে বলতে হবে। চিফ ম্যাজিস্ট্রেট থেকে জামিন নিতে হবে, তা না হলে রিমান্ড করে জুবিনাইল সেলে পাঠাতে হবে। স্যার, বাচ্চার স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। যখন ও ঘর থেকে বেরিয়েছিল, কলোনির লোকরা ওকে কিছু জিজ্ঞেস করলো। ওরা ওকে ওর বাবার সম্বন্ধে জিজ্ঞেস করছিল। এটা ওই ছেলেগুলো স্যার, যাকে ধরার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। বাচ্চা কিছু করেনি। তাহলে এর ব্যাগে কি করে আসলো? হতে পারে কথাবার্তা বলার সময় ওর ব্যাগে ভরে দিয়েছে। স্যার, এটা নিশ্চয়ই কারো চাল স্যার। রাস্তায় যার সাথে দেখা হয়েছিল তার নাম কি মেয়েটা বলেছে? বলেছে স্যার, চক্রপাণি আর ওর গ্যাং। স্যার, ও বাচ্চা, আপনি প্লিজ ওকে বেল দিয়ে দিন না। স্যার, আমার মেয়ে কিছু করেনি। ঠিক আছে, আমি এর জামিন করিয়ে দিচ্ছি। কিন্তু ছোট বাচ্চার কাছ থেকে যদি নেশার পদার্থ পাওয়া যায় তাহলে সেকশন 78 অনুযায়ী 7 বছর পর্যন্ত সাজা হতে পারে আর 1 লাখ টাকা ফাইন হতে পারে। আমার মেয়ে কে দিয়েছে? কে দিয়েছে এগুলো? বল বল, কে দিয়েছে? আমার সোনা কে দিয়েছে? আমি কিচ্ছু জানি না মা। কে দিয়েছে? আমি বল জানি না বল কিছু। বল। আমি জানি না মা। জানি না আমি। চলো চল চল, কাউকে ছাড়বো না। একটাকেও ছাড়বো না। ছাড়বি না কাউকে, ওর সঙ্গে অনেকবার মেরেছিস। জোরে বাদ। কি ভেবেছিস তুই? চলো রে জানোয়ার, এটা ব্রাউন সুগারের কেস। মাল্লির যদি কিছু হয় না, আমি একটাকেও ছাড়বো না। আমরা মেয়ে আর বাচ্চাদের গায়ে হাত দিই না। চল বেরো এখান থেকে। তোর তো চল দেখে নেব। আরে গাড়ি স্টার্ট হচ্ছে না। এই শোন, ধাক্কা লাগা। চল চল, পেছন দিয়ে ধাক্কা লাগা। ধর। আরে পেছন দিয়ে লাগা ধাক্কাটা। চল মার, একটু তাড়াতাড়ি মার। আরো জোরে, আরো জোরে। আরেকটু আরেকটু। হ্যাঁ এই তো, চল চল। এই তো, এই চল, ওঠ শিগগির ওঠ। হ্যাঁ সব বসেছিস তো? হ্যাঁ ঠিক আছে, চল। আরে শুনছো, হ্যাঁ, একটু জল নিয়ে আসো তো। আনছি আনছি। মেয়েরা কোথায়? ভেতরে পড়াশোনা করছে। ও যে পয়সা চেয়েছিল নিয়ে এসেছি। যাও ওকে গিয়ে দিয়ে এসো। এই নাও। তুমিই দিয়ে দাও না। আরে এ ভালো কাজের জন্য।
তুমি দিলেই সব থেকে ভালো হবে এটা। একটা মা সব কষ্ট সহ্য করে সন্তানদের মানুষ করে, সেই কষ্ট কিছুক্ষণের জন্যই হয়, কিন্তু একজন বাবা সারা জীবন ধরে কষ্ট করেন। এই জন্য এই টাকা তুমি ওকে দাও, এটা তোমার পরিশ্রমের রোজগার। মা, তোর বাবা তোকে ডাকছেন। তুমি কি আজ মাছ আনোনি? মাছ নিয়ে আসিনি। ও হয়েছে কি, আজকের পয়সাটাই পাইনি আমি। কাল পাবো যখন ভালো মাছ নিয়ে আসবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, বাড়িতে অনেক সবজি পড়ে আছে, আমি তাই রান্না করে নিচ্ছি। হ্যাঁ, তুমি চা তৈরি করো। ঠিক আছে। এই নাও তোমার ল্যাপটপ কেনার পয়সা। থ্যাংক ইউ বাবা। বাবা, দিদি যখন যা চায় তুমি তখনই তাই দিয়ে দাও। তোমার কি চাই? স্কুল থেকে ডান্স পারফরমেন্সের জন্য সবাই যাচ্ছে, আমাকেও যেতে দাও না। ঠিক আছে, আমি তোমাকেও পাঠাবো। আপনারা তো লেখাপড়া জানা মানুষ, আপনারা কি জানেন না বিনা লাইসেন্সে গাড়ি চালানো বেআইনি? শুধু এই ব্যাপারটাই নয়, আপনার ছেলে যে বাইকটা চালাচ্ছিল, রাস্তায় চলা একজন লোক তাতে ঘায়েল হয়ে গিয়েছিল। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ও মরে গেছে। এই জন্য আমাদের কেস তো করতেই হবে। আরও একটা কথা, এবার আমাদের 180 আর 181 মোটর ভেহিকেল অ্যাক্ট পার্ট 2 আইপিসি অনুযায়ী আরসি ওনারের বিরুদ্ধে কেস ফাইল করতেই হবে। গাড়ি বিনারায়ের নামে আছে, তাই ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আপনি যদি ওনাকে অ্যারেস্ট করেন তাহলে আমাদের কি হবে? আপনি তো এটা জানেনই স্যার যে আমরা খুব সাধারণ লোক। আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন, আমরা কিচ্ছু বলবো না। দেখো, তুমি কিন্তু এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছ, পরে কিন্তু তুমি এটা নিয়ে পস্তাবে। না বাবা, না না। আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে এই ব্যাপারে কোনো অঘটন ঘটতে পারে। বাচ্চাকে মানুষ করার সময় তাকে ভালোবাসতে হয়, আবার শাসনও করতে হয়। ঠিক আছে, আপনারা উকিলের সাহায্য নিন। ঠিক আছে। শান্তি, শুয়ে পড়েছো? কি হয়েছে? দেখো, ওরা পড়াশোনা করছে, আগে ওকে পয়সা দিয়ে দিলে তাহলে আরো ভালো হতো। সবাই শুয়ে পড়েছে? শোনো না, একটা খেলা খেলবে? এমন ভাবে থাকলে কি করে চলবে? কেমন? আমরা দুজন এখন উড়বো। কেমন করে? ভিডিও চ্যাটিং। কি সেটা বলো না। ওতে আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছি। এভাবে নয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। এভাবে নয় তো পুরো চোখ দিয়ে দেখবো। প্রথমে আমি তোমাকে দেখাচ্ছি। আরে না না, তোমার ভালো লাগেনি? এরকম কথা নয়, ভালো লাগে। তাহলে আমার শোনা, আমি যেমনটা বলছি তুমি শুধু তেমনটা করো। তাড়াতাড়ি চালাও, ওইখানে ও আমার জন্য ওয়েট করছে। হ্যালো, কোথায় আছো তুমি? আমি মন্দিরের কাছে। আমি এক্ষুনি আসছি, তুমি ওখানেই থাকো, আমি 5 মিনিটে পৌঁছাচ্ছি। আমার ভয় করছে, তুমি তাড়াতাড়ি এসো না। হ্যাঁ, আসছি, এক্ষুনি আসছি। আরে ও ওখানে ওয়েট করছে, একটু তাড়াতাড়ি চালাও। ওকে ভাই। কি হলো? হ্যাঁ ভাই, গাড়িতে প্রবলেম হচ্ছে। কি রে তোরা, এবার কি করে যাব? এখনই খারাপ হওয়ার ছিল। এই রেশমা ফোন করেছে। ভুল টাইমে খারাপ হয়ে যায়, ও এখানে অপেক্ষা করতে হবে। এক কাজ করি, এখন রাজুকে ডেকে একটা গাড়ির বন্দোবস্ত করে ফেলি। ও কি ওখানে থাকবে? ট্রাই করো। আরে ফোন লাগা না। হ্যালো রাজু, 10 মিনিটের মধ্যে একটা গাড়ি চাই, পাওয়া যাবে? তাড়াতাড়ি পাঠা। আসানসোলে তাড়াতাড়ি পাঠা।
এখন তুমি কোথায় আছো? বললাম তো মন্দিরের কাছে আছি। এক কাজ করো, ওই পুরনো পাম্পের কাছে এসো, আমি ওখানেই আসছি। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে, চল চল গাড়িতে বস। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে এই কোথা থেকে এলো? সেই তো রে, এরা আবার কোথা থেকে এলো? কোনো প্রবলেম না চলে আসে ইয়ার? এখন আবার ওকে অন্য কোথাও ডাকলে তাহলেও চলে যাবে। আরে ইয়ার এখন কি করব? কিছু তো করতে হবে। এই ওরা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যালো, এখন আমি পাম্পের সামনে একটা নীল গাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ ওখানেই, হ্যাঁ হ্যাঁ ওই গাড়িতেই। রোহিতদা, আমি তাড়াতাড়ি আসবো ভাবছিলাম, তারপর বিধবা পেনশনের চক্করে মিউনিসিপ্যালিটি অফিস গেছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। এখানে কি হলো? কি আবার হবে, শাস্তি পেয়েছে। 6 বছর ওকে জেলে কাটাতে হবে। আমরা অ্যাপিল করব। কি করে করবে? ও জানতো, কিন্তু ওর বোঝা উচিত ছিল। হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমি চলি। হ্যাঁ, রাতে আমার ফ্লাইট আছে, আজকে আমি চলে যাচ্ছি। আচ্ছা। ঠিক আছে। টিচার, টিচার, আমার মেয়ের কি হয়েছে? কিছু হয়নি, ও বললো ওর মাথায় ব্যথা হচ্ছে তাই এখানে নিয়ে এসছে, আর কিছু হয়নি। হে ভগবান, আমার মেয়ে আপনারা কোথায়? গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে নিন। আমার মেয়ে। বসুন। আপনারা একদম ভয় পাবেন না, আমরা যা বলছি তা ধ্যান দিয়ে শুনুন। কি হয়েছে ডক্টর? এখন আপনার মেয়ে প্রেগনেন্ট। স্কুলের মেয়েটিকে যে প্রেগনেন্ট করেছে সেই ছেলেটার খবর এখনো পাওয়া যায়নি, আর মেয়েটি কিছুই বলতে চাইছে না। এই জন্য পুলিশের ওকে খুঁজে বার করতে অসুবিধে হচ্ছে। মেয়ে কোথায়? কেন স্যার, আপনি বারবার এখানে এসে আমাদের অসুবিধায় ফেলছেন? আমি আমার ডিউটি করছি, আর এর কিছু নিয়ম আছে। যদি কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে তাহলে ওর কারণটা কি সেটা জানার দরকার। আইনের চোখেও দোষী। স্যার, আপনি তো একবার এসেছিলেন, আবার কেন এসেছেন? একবার নয়, জিজ্ঞাসাবাদ বারবার হয়। এর পেছনে কে আছে সেটা জানা দরকার। মেয়েটা কোথায়? তোমরা দাঁড়াও, তোমরা দুজন আমার সাথে এসো। এই মেয়ে, না জেনে আমরা কিন্তু এখান থেকে যাব না। বলো, কে এর পেছনে আছে? তোমাকে ভয় দেখিয়ে এটা করিয়েছে, না তুমি নিজের ইচ্ছায় করেছো? দেখো, আমাদের জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। তোমাকে এই জায়গাতে যে নিয়ে এসেছে তার ব্যাপারে তো জানতেই হবে। শোনো মেয়ে, তোমার স্টেটমেন্ট খুবই দরকার। আমরা যে খবর পেয়েছি সেই অনুযায়ী একজন নয়, বেশি লোক ছিল। স্যার, এখনকার শিক্ষিত বোকা মেয়ে। আপনার মেয়ের স্টেটমেন্ট নেওয়াটা খুবই দরকারি, আর আমরা সেটা নিয়েই ছাড়ব। এটা তো ঠিক কথা যে এ কাউকে ভয় পাচ্ছে। এ নিজের ইচ্ছা তো এ কাজটা করেনি। ঠিক আছে, যাই হোক, আমরা কিন্তু জেনেই ছাড়ব। চলো। তোর কি হয়েছিল?
দেখ তুই জানিস আমার কিছু বাজে স্বভাব রয়েছে, কিন্তু আমি আমার হুঁশ কখনোই হারাই না। ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ঠিক আছে, কিন্তু এইভাবে তুই কিভাবে এদের জালে ফেসে গেলি বোঝা উচিত ছিল, তাই না? নিজের সুরক্ষা আমাদের নিজেদেরই করতে হয়, তাই না? তোর এটা করা উচিত হয়নি। এই প্রবলেমটা থাকবে, তুই যেটা ভাবছিলি এটা সেটা নয়, এটা সিরিয়াস ম্যাটার। আরে ও যদি নাম বলে দেয় মুশকিল হয়ে যাবে। এখনো পর্যন্ত তো বলেনি, ও পরেও বলবে না। এটা তুই কি করে বলতে পারিস? আরে যদি বলার থাকতো তাহলে আগেই বলে দিত। আর আমরা তোকে জোর করে নিয়ে যাইনি। কি বললি? ও প্রেগনেন্ট, আমাদের এটা বুঝতে হবে। বাড়ির লোকেরা জানতে পারলে সব শেষ হয়ে যাবে। শান্তি দিদি, শঙ্করদা কোথায়? উনি তো রাতেই গ্রাম চলে গেছেন। আচ্ছা, আর মেয়ে কোথায়? ও ভেতরে। ও আর কিছু বললো কি? না। দেখো তুমি চিন্তা করো না, ও এখন খুব দুঃখে আছে। আমি ভেতরে গিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করছি। যে মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল সেই ঘটনায় একটা নতুন মোড় এসেছে। পুনাম পেট্রোল পাম্পের পার্কিংয়ে পার্ক করা একটা বাইক চুরি হয়ে গেছে, আর ওখানে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে ওই মেয়েটি একটি গাড়িতে বসে গেছিল। এই ফুটেজ পুলিশ পেয়েছে। পুলিশ ওই তথ্য পেয়ে তাদের আগের তদন্ত চালাচ্ছে। মেয়েটা তো খুব চালাক। কে? ও তো শঙ্করের মেয়ে, তাই না? কেন, শঙ্করের মেয়ের কোনো ভুল হতে পারে এরা না? পারেও বটে। মরতে যখন হবে আজকেই মরে যাক এরা। কত টাকা হয়েছে দাদা? 50 টাকা। নাও 30 টাকা, বাকিটা পরে নিও, দিয়ে দেবো। পালিয়ে যাচ্ছি নাকি তাই? মরার পরেও তোর পরে হবে, তাই না? আরে দিয়ে দেবো বললাম না। নাও, পয়সাটা নিয়ে নাও। আরে মা, ও বাবা। আমি মরতে বললাম, সত্যি মরে গেল নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ রায় স্যার। স্যার স্যার আপনার আওয়াজটা আসছে না। আমি আসলে একটা ফাংশনে আছি। কি বললেন স্যার? হ্যাঁ স্যার, আমি একটু বাইরে এসে কথা বলছি, দাঁড়ান। ঠিক আছে। কে ছিল উকিল? কে ছিল বলো না। পুলিশ স্টেশন থেকে রায় স্যারের ফোন ছিল, ওনার আমার সাথে কিছু দরকার রায় আছে। স্যার, এসো এসো। হ্যাঁ হ্যালো রায় স্যার। হ্যাঁ বলুন স্যার। দেখো একটা ছোট প্রবলেম আছে। কি স্যার? সাজিদ তোমার সাথে আছে কি? হ্যাঁ আছে। কি ব্যাপার? তুমি একটু একা বাইরে এসো। হুম। তোমার সাথে একটু কথা আছে। ব্যাপারটা হলো যে ওই শঙ্করের মেয়ে আছে না, যে গর্ভবতী হয়ে গেছিল, ওই মেয়েটা একটা কারে বসেছিল, তার প্রমাণ পাওয়া গেছে। আর ওই কারের ওনার অন্য কেউ নয়, আমাদের সাজিদ। আমি তোমাকে বলে দিয়েছি, এবার যা করার তুমি করে নাও। কি হলো? যখন গাড়ি বিক্রি করিস তখন নিজের নামটা পাল্টাতে পারিস না? ওই গাড়িটা ধরা পড়েছে। কি? কোন গাড়ি দাদা? ছে, কাল্লু গ্যাং এবার বাজে ভাবে ফেসেছে। আরে অন্য লোক করেছে আর দোষ ওর উপরে পড়ে গেছে। এখনো পর্যন্ত সব কেসে ওরা বেঁচে যেত, কিন্তু এই কেসে ওরা গেল। এই গাড়ি সাইডে লাগা। স্যার, কাল্লু গ্যাংয়ের কি অসুবিধা হচ্ছে? ওই যে স্কুলের মেয়েটা যে গর্ভবতী হয়ে গেছিল না, খবর পাওয়া গেছে যে ও সাজিদের কারে বসেছিল, আর এই কথার প্রমাণও পাওয়া গেছে। এবার পুলিশ ডিপার্টমেন্ট ওকে ছাড়বে না। আচ্ছা, কাল্লু গ্যাং কি কোনো পাঙ্গা নিয়েছিল? স্যার, ওরা এটা করতে পারে না স্যার। ওরা এরকম নয়। আমরা তো শুধু মারপিট করি, আর ওরাও আমাদের মতোই। পরিষ্কার করে বলি স্যার, আমাদের মতো গুন্ডারা মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে না। এটা নিশ্চয়ই কোনো চাল স্যার। এই ব্যাপারটা আর এগোতে দেবেন না। শঙ্কর দাদা, শঙ্কর দাদা, শুধুমাত্র আপনার জন্য আমরা এখনো চুপচাপ রয়েছি। রেশমার সাথে যেটা হয়েছে তাতে আমরাও খুব দুঃখিত। একটা নতুন সমস্যা দাঁড়িয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে ওর গাড়িতে আপনার মেয়ে গিয়েছিল। রেশমার বলা উচিত ছিল যে ও কার সাথে গিয়েছিল। ও তো গাড়ি বিক্রি করে দিয়েছিল। দেখো,
তোমরা এখন এখান থেকে যাও, সেটাই ভালো হবে। কার জন্য ভালো হবে? শঙ্করদা, তোমার মেয়েকে ডাকো। আমরা কিন্তু নির্দোষ, যদি ফেসে যাই না তাহলে তোমায় শিক্ষা অবশ্যই দেব। এর থেকে বেশি আর দুঃখের কথা কি হতে পারে? এখন আমাদের অবস্থা খুবই খারাপ। এরকম করে যদি তোমরা আমাদের বলতে থাকো তাহলে আমরা কি করতে পারি? আমাদের 4 জনের লাশ পাবে শুধু। আমাদেরকে ছেড়ে দাও। কি পাপ করেছে নিজের মেয়েকে জিজ্ঞেস করো। যাও নিজের মেয়েকে জিজ্ঞেস করো। শঙ্করদা, নিজের মেয়েকে আগে ডাকো। তুমি না ডাকলে আমরা ডাকবো। ওকে আমাদের সামনে আসতেই হবে। একটা লাশের মতন হয়ে পড়ে আছে আমার মেয়েটা ঘরে। সবাই মিলে আর আমার মেয়েটাকে জ্বালিও না। তোমরা সবাই খুব ভালো। আমি আমার মেয়েকে দিয়ে বলা করাবো, এটা আমার দায়িত্ব। এখন তোমরা যাও এখান থেকে। আরসি বুকের নাম পরিবর্তন করে বিক্রি করেছে, এ কথা কে বিশ্বাস করবে? আচ্ছা, তুমি কি প্রথমবার কার বিক্রি করছো? আসিম ভাই যেরকম ব্যবসা করছে তুইও করবি নাকি? তুইও সত্যি আচ্ছা, তুই কাকে গাড়ি বেচেছিস? আমি তো ওই ছোটা বসকে বিক্রি করেছি। পাগল, এটা পুরো পাগল। কেউ এইভাবে আরসি বুক চেঞ্জ না করে গাড়ি বেচে কি? ও অন্য কাউকে বিক্রি করতে নিয়ে গেছিল। ওর কাছে আমারও গাড়ি এ আছে। যা রে, বড় এসছে ব্যবসাদার। সিরাজ, ওই পুলিশ কিন্তু আমাদের সহজে ছাড়বে না। ওরা তো শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে, আর আমরা এখানে বসে আমাদের মারার সুযোগ করে দিচ্ছি। কি বলছেন? আমি কি জেনে বুঝে এটা থোড়ি করেছি? জেনে বুঝে নয়, কিন্তু গাড়ি তো তোমার নামেই ছিল না, আরসি বুকেও তোমার নামই রয়েছে। ওই লোকগুলো এখন তোমাকেই উঠিয়ে নিয়ে যাবে। এর উপরে আবার মেয়েদের ব্যাপার। তোদের চিন্তা করার কোনো দরকার নেই, পুরো কেস আমি নিজের ওপর নিয়ে নেবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? কি করছিস? তুমি দেখলে না দাদাকে কি সব বাজে বাজে বলছে? আমি সহ্য করতে পারছি না এইসব। আরে আমরা একসাথে আছি। পাগলের মতো কথা বলিস না। দেখো, একটা কথা তোমরা কান খুলে শুনে নাও, আমরা বাঁচবো একসাথে আর মরবো একসাথে, বুঝলে তোমরা? ঈশ্বর, ঈশ্বর আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। বের করে দাও। একে ওকে শান্তি দাও। ঠিক করে দাও, ওই ঠিক করে দাও, ঠিক করে দাও, আত্মাটাকে একে মেরে ঠিক করে ফেলো। দাও, ঈশ্বর, ওকে মেরে ফেলো। ঠিক করে দাও, ঠিক করে দাও, শান্তি, শান্তি করো, শান্তি করো, শান্তি করো, শান্তি করো, হ্যাঁ শান্তি করো, ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, ঈশ্বর, ঈশ্বর ভগবান ঠিক করে দাও, 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 শান্তি করো, 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 শান্তি করো। এর সব কিছু যেন ভালো হয়, ভালোভাবে যেন চলে, এর সব কিছু যেন ভালো হয়, এর জন্য ওকে ভালো মানুষ বানাও। চিত্রা, কি হয়েছে মা? ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ওরা কি পুলিশের লোক নাকি? হ্যাঁ মা, ওরা পুলিশই। হ্যাঁ। কল্লু গ্যাংকে ওরা ধরতে এসেছে। হ্যালো, হ্যাঁ আমরা আসছি, হ্যাঁ আমরা আসছি, এক্ষুনি আসছি। সিস্টার, ব্লাড কোথায় দিতে হবে? ব্লাড দিতে এসেছো? হ্যাঁ। কোন গ্রুপ আছে? ও নেগেটিভ। আচ্ছা, ও নেগেটিভ। ও নেগেটিভ। চলো। সিস্টার, আমি তোমাকে দেখে নিয়েছি, ও পজিটিভ না হয়ে যায়। না, ও নেগেটিভ। ঠিক আছে, ঠিক আছে। কি বলে গেল? চল চল এখান থেকে, চল তাড়াতাড়ি। এই চল চল ভিতরে আয়, চল। চল। সিস্টার, ওই ব্লাড। চল আগে। কে রক্ত দেবে? সিস্টার এ, কে রক্ত দেবে? বসো এখানে। বস এখানে, বস। চুপ করে বস। এ ভাই, আরে, চুপ করো না, এটা কি হচ্ছে? চুপ করো, চুপ কর, ঠিক করে বসো। আরে কিছু হবে না, আমি বলছি কি না। হচ্ছে এসব? হ্যালো, আপনি রক্ত দিন, আরে, কিচ্ছু হবে না। হ্যাঁ আপনি করুন। কি হয়েছে? কি হয়েছে? আরে, কোথায় তোমরা? আমি তোমাদের কতবার ফোন করেছি। পুলিশ তোমাদের সকলকে খুঁজছে। ওরা
জিজ্ঞাসা করছিল। কলোনির লোকেরা সবকিছু জেনে গেছে। এখন তোমরা কোথায় আছো? আমরা হসপিটালে আছি। তোমরা সকলে ওখান থেকে পালিয়ে যাও। কি হয়েছে? নষ্ট হয়ে যাবে যে। লাগবে আর ব্যথা লাগবে। আরে বস চুপ করে। আরে কিছু হবে না, দাঁড়া। আরে শান্ত হ, শান্ত হ। হয়ে গেছে এই হয়ে গেছে। কি আপদ হয়ে গেছে। আরে দেবো কি ঠাটিয়ে করছিস? মনে হয় পুলিশ এখানে এসে গেছে। চলো 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 তাড়াতাড়ি চলো। শিগগিরই পালা। আরে চালা। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? এলেঙ্গারা সিচুয়েশন আনসারিং স্যার। আমরা যাদের ধরতে এসেছিলাম পালিয়ে গেছে স্যার। আমরা ওদের ফলো করছি স্যার। খুব তাড়াতাড়ি ধরে নেব, তাড়াতাড়ি ধরে নেব স্যার। ওভার। যত তাড়াতাড়ি সম্ভব ধরুন, ওদের কিন্তু ধরতেই হবে। ওভার। রোজা। চাচা এদিকটা এসো। গাড়ি ওর নামে আছে আর ও ধরা পড়বে। পুলিশ আমাদের সবাইকে তুলবে আর প্রচন্ড মারবে। তুমি ওই গাড়িটা ওই গুন্ডাটাকে বেঁচেছিলে, প্রথমে গিয়ে ওকে ধরো। তোর এখন ওকে কিসের দরকার? এক কাজ কর, আমার কাছ থেকে 10,000 টাকা ফাইন্যান্স নিয়ে নে। আমি ওই গাড়িটা অন্য কাউকে বেচে দিয়েছি। বেঁচে দিয়েছো? কাকে? ও আমার পার্টনারের বন্ধু হয় রে। আরসি ক্লিয়ার না করে তুই কার কি করে বিক্রি করলি? আরে যা এখান থেকে। কার আরসি চাই? ওই আরসি তুই মাদুলি করে রাখ। আরে শয়তান, নাম না পাল্টে তুই গাড়ি বিক্রি করেছিস, এখন বকবক করছিস। আরে থাম থাম, আরসি ছিল না এরকম BMW বেচে দিয়েছি। আরে গাড়ির কথা বল। বড় এসছে হরিশ্চন্দ্রের বাচ্চা। কোথায় যাচ্ছিস? পালাতে দিবি না। কোথায় পালাচ্ছিস? ধর ধর তাড়াতাড়ি। দাঁড়া। দাঁড়া। দাঁড়িয়ে যা বলছি। গাড়িটা কোথায় বল, নালে তোকে জানে মেরে ফেলবো। বল কোথায় ওটা, বল। একে ছাড়তে বলো। যতক্ষণ তুই বলবি না ততক্ষণ ও ছাড়বে না। কুণালকে দিয়ে দিয়েছি। 15,000 টাকা দিয়ে আমি ওর গাড়িটা কিনেছিলাম। হ্যাঁ, এখন গাড়ি কোথায় আছে সেটা বল। ও তো রাত্রিবেলা লোড হওয়ার জন্য গেছে। কি আছে গাড়িতে? MS গ্রিন লেভেল, এই সমস্ত ওতেই লোড হয়। আমার গাড়িতে মদ নিয়ে যাচ্ছিলিস বেটা? তোমার গাড়ি? আরে আমি পয়সা দিয়ে কিনেছি, ওটা মারবো? হ্যাঁ এটাই দরকার, এটাই দরকার। পয়সা দিয়ে তুমি গাড়িটা কিনেছো, সবাইকে বলে দাও আমরা তো এটাই চাই। হ্যাঁ, গত মাসের 19 তারিখে তোর গাড়িতে একটা মেয়ে গিয়েছিল না? তুই তো নিশ্চয়ই জানিস। মেয়ে? কোন মেয়ে? কি হচ্ছে বলছিস বলো তুই? তো? হ্যাঁ, তোমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে তো, ওকে শুইয়ে দাও। দাদা তোমার বউ নাকি? বল, ওই দিন মেয়েটাকে নিয়ে কার হাতে দিয়েছিস? বল তাড়াতাড়ি। না ভাইরা, আমার ভালো বন্ধুরা। আমি গাড়ির ব্যবসা করি, তার সাথে মদও বিক্রি করি, কিন্তু মেয়ে না, মেয়ের ধান্দা আমি করি না। আমি আমার স্ত্রী ছাড়া কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করি না। একদম সত্যি বলছি, মায়ের দিব্যি। দেখ সত্যি কথা বল। বিগত 19 তারিখে তুই কাকে গাড়ি দিয়েছিলিস? 19 তারিখে? হ্যাঁ, আমি গাড়ি ভাড়াতে দিয়েছিলাম। কাকে? হ্যাঁ, তালোয়ার রাজুকে। আইনের চোখে তোমরা কি সেটা আমি জানি না, কিন্তু নিজেকে জিজ্ঞেস করে দেখো, তোমরা সবাই অপরাধী, সবাই অপরাধী তোমরা। হ্যাঁ, না মা, আমরা কিচ্ছু করিনি। তোমরা এখান থেকে চলে যাও, আমি কোনো কথা বলবো না। চলে যাও, যাও তোমরা এখান থেকে, যাও। তোমরা এখান থেকে চলে যাও, যাও। মা, তুমি বুঝতে পারছো না কি করছো? এখান থেকে চলে যাও। কথাটা শোনো, এরকম আর করো না। কোনো তোমাদের মুখ দেখাবে না। আমার জীবনটা নষ্ট করে
করেছো তোমরা? ছোটবেলা থেকে কত ভালো করে মানুষ করেছি, একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। ছি! ওর ইজ্জত লুটে নিয়েছো। কেন করেছো এসব? দিদি, তুমি কি করে জানলে যে এরাই সব কিছু করেছে? যে যাই বলুক, কিন্তু আমি জানি ওরা এইসব কিচ্ছুই করেনি। এটা তুমি কি করে বলতে পারো? আমিও একটা মেয়ে দিদি, এই জন্যই সব বুঝতে পারি। হ্যালো, হ্যাঁ কি বলো? ওই কাল্লু গ্যাং এই কলোনিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ওদের যদি ধরতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তুমি ওখান থেকে বেরো। ঠিক আছে। ওকে, শোনো, দুর্গা কলোনির দিকে গাড়ি ঘোরা। আরে তাড়াতাড়ি এসো, ধর বেটাকে, পালাও তাড়াতাড়ি। আরে একটু আস্তে দৌড়াও, হবে না, তাড়াতাড়ি পালাও। পালাচ্ছে, জোরে দৌড়াও, যেন পালাতে না পারে। পালাও। পালাও শিগগিরই, তাড়াতাড়ি পালাও, পালাও। আরে চল চল চল। একদম সামনে আছে, ধরো, ধরো, যেন পালাতে না পারে। ধরো সবকে, ধরো, গাড়িতে বসাও, গাড়িতে বসাও এদের, একদম যেন কেউ পালাতে না পারে। বসাও এদের, গাড়িতে বসাও। মারবেন না ওকে, মারবেন না, ছাড়ুন ওকে, ছাড়ুন। গাড়িতে বসাও, বসাও, ধরো বেটাকে, বসাও গাড়িতে, সব কটাকে ধরো। আমার বাড়ি, ছাড়ো। এই চাকার পানি, তুই ওকে ফাঁসিয়েছিস। আরে আমি কিচ্ছু করিনি। শয়তান, তোরাই ওকে পুলিশে ধরিয়ে দিয়েছিস। কোনো মার্ডার কেসে যদি ফাঁসাতিস তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু এটা মেলি কেস। এইবার যাই হোক না কেন, এদের কেউ বাঁচাতে পারবে না। সাজিদকে যদি পুলিশ মারে তাহলে ওকে যে ফাঁসিয়েছে ওকে ছাড়বো না। চলো। সত্যি কথা বল, তুই এই মেয়েটাকে নিয়ে কোথায় গেছিলি? কাকে দিয়েছিস ওকে? আমি জানি না। এই পুলিশওয়ালা নিজের শক্তি দেখানোর আগে তাড়াতাড়ি বলে দে তুই কোথায় নিয়ে গেছিলি ওকে। আমি ওই গাড়িটা বিক্রি করে চুপ দিয়েছিলাম। কর।
আরসি বুকে নাম না বদলে এরকম গাড়ি বিক্রি করার ঘটনা কখনো আসেনি। ও গাড়ি তুমি বিক্রি করনি, ও এখনো তোমার কাছেই আছে। তোমার সাথে কারা কারা ছিল আর তুমি ওটা কাকে দিয়েছো? ওই মেয়েটাকে তুমি কার কাছে নিয়ে গেছিলে? আমি ওই মেয়েটাকে নিয়ে যাইনি। ধ্যাৎ, মিথ্যে কথা বলছিস তুই। কার জন্য তুই মেয়েটাকে নিয়ে গেছিলি? যে নিয়ে গেছিল তাকে কি জিজ্ঞেস করো। তর্ক করছিস তুই? যে নিয়ে গেছিল তাকেই জিজ্ঞাসা করছি। যে কাজটা আমি করিনি সেটা কি করে আমি মেনে নেব? বল, বল, এক্ষুনি বল, 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 কার জন্য নিয়ে গেছিলি? আমায় বল, বলবি না তুই? বলতে বাধ্য হবি তুই। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে পাওয়া গেছে স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। আরে ঠিক আছে, ছাড়ো। চলো ওঠো, ওঠো, ওঠো। তুমি ঠিক আছো? সাহস রাখো। রাজেশ, তুমি তো ল নিয়ে পড়াশোনা করেছো। এটা খুব ক্রিটিক্যাল কেস, তুমি তো বুঝতেই পারছো। এই কেস পুলিশ কারোর ওপর দিয়ে কেসটাকে শেষ করতে চাইছে, বুঝতেই পারছো। ওই মেয়েটা সাজিদের গাড়িতে গিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে, ওই গাড়ির মালিকটাকে, ওইটা শুধু আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু সাজি দাদার বেলের ব্যবস্থা তো আমি করিয়ে দেবো, সেটার জন্য আমি ফাইল করে দিয়েছি। কিন্তু এটা মেয়েদের ব্যাপার, এই জন্য পুলিশ সময়টা বাড়িয়ে দেবে। কিন্তু তবু আমি দেখছি, যা হবে আমি নিশ্চয়ই করব। আমাদের ওকে ধরতেই হবে। এবার তো আমি গেছি ফুল কেস। এই, কোথায় কোথায় যাচ্ছিস? দাঁড়িয়ে বলছি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া শিগগিরি। আজকে আমি পালাচ্ছিস কোথায়? শিগগিরি শিগগিরি ওকে মার ওকে, মার মার শিগগিরি। ধর পালাতে না পারে, ধর ওকে। তোমরা আমাকে মারছো কেন? তুই পালাচ্ছিলি কেন? তোমরা দৌড়লে তাই আমি পালালাম। চলট, তুই কেন দৌড়াচ্ছিলিস? আমরা তোর পেছনে কেন দৌড়াচ্ছিলাম সেটা তুই ভালো করে জানিস। পরিষ্কার করে বল, 19 তারিখে তুই কাকে গাড়ি দিয়েছিলিস? বল, 19 তারিখে তুই কার জন্য গাড়ি নিয়ে গিয়েছিলি? তুই যদি না বলিস তাহলে তোর মেয়ের হাড্ডি পাসলি করে দেবো। ওখানে যাইনি। তোমরা ভুল জায়গায় এসছো, আমি কিচ্ছু জানি না। কল্লু গ্যাং সব কিছু জানে। বল সত্যি কি? আরে কি বলবো, তোমরা এখন যাও। তোমরা এই তলোয়ার ভাইকে চেনো না। বল, না হলে তোকে আমি বল, চুপচাপ বল। বল শিগগিরি। বলছি আমায় বল, ছাড়ো। বলছি। আমি বলছি। হ্যালো মা। হ্যালো রাজেশ, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই।
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা খুব ভালো কথা, কিন্তু কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলা কোন ধরনের ন্যায়? আমি তোমাদের ছোটবেলা থেকে এই শিখিয়েছি। এইসব তোমরা কি করেছো? আমি কখনো তোমাদের সম্বন্ধে এরকম ভাবিনি। মা, আমাদেরকে ভুল বুঝছো তুমি। ছোটবেলা থেকে আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমরা তোমাকে কখনো আমাদের থেকে আলাদা মনে করি না। যদি মা তার ছেলেদেরকে বুকে টেনে নেয় তো আমরা খুব খুশি হব মা। হ্যাঁ মা, সত্যি বলছি মা। কিন্তু আমরা সাজিদকে এরম করে ছাড়তে পারি না। মা, তোমার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কোনো মেয়ের সাথে না হয়। আমরা আর সব কিছু করতে পারি, কিন্তু কোনো মেয়ের ইজ্জত, এই পাপটা আমরা করতে পারবো না। নিজের সন্তানকে নিজের কাছেই রাখো মা। আমরা যখন 5 বছরের ছিলাম ওর মা আমাদেরও মা হয়ে গিয়েছিল, আর সেই দিন থেকে আজ অবধি আমরা এটা বুঝতেই পারিনি যে আমাদের মা নেই। কিন্তু এখন ওই মাও আমাদের ছেড়ে দিয়েছে। নিজের মাই ভালোবাসা দিল না তো অন্যের মা কি ভালোবাসা দেবে? উপরওয়ালাই আমাদের মা, উনি আমাদের সাথ দেবেন। কি বলবো ভাই, আমাদের এলাকায় যা হচ্ছে এটা আমরা কখনো ভাবিও নি। আরে ওই কলোনিওয়ালার গাড়িতে বসে শঙ্করের মেয়েই গিয়েছিল, প্রমাণ তো তাই পাওয়া গেছে। ওই মেয়েটাকে তো ওরাই গর্ভবতী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক বড় সমস্যা হতে চলেছে। ওই মেয়েটা এখনো মাইনর আছে। Good morning. Hi. কেসের রায় বেরিয়ে যাবে তো আজকে। ওই শঙ্করের মেয়ের অপরাধীকে সেটা কি এখনো জানা গেল? কি জানি, মেয়েটা এখনো পর্যন্ত মুখ খোলেনি। এটাই তো প্রবলেম। তাছাড়া ওই মেয়েটা এখনো মাইনর। ভাই, আমার তো কোনো গন্ডগোল লাগছে। হ্যাঁ? এই কেসটা তো বাঘের মুখে হাত ঢোকাবার মতন হয়ে গেছে। পুলিশরা মনে হয় বড় কোনো কেস পেয়ে গেছে, তাই এতে গুরুত্ব দিচ্ছে না, বুঝলি? লোকাল চ্যানেলকে ডেকে এনে আমাদের এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আরে ভাই, তাতে কি হবে? জানি না। জয় স্যারেরও তো একটা মেয়ে আছে। শোনো ভাই, আমার বাড়িতে একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে। আর এই গোপালেরও ছেলে এবং মেয়ে দুটোই আছে। আর এরও সমস্ত বাচ্চারা সোসাইটিতে খুব ভালোভাবে মানুষ হচ্ছে। আসল ব্যাপার হলো ওই ছেলেটাই ভালো নয়। এই কথা তো আপনি নিশ্চয়ই জানেন, তাই না? এই জায়গাটা একদমই থাকার মতন নয়। ওই ছেলেগুলো ঠিক নয়, আমি তো আগে থেকেই বলছি। আর ভাই, এসব জানার পর প্রবীর কি কিছুই করছে না? আরে আমার পোস্টই এমন, কি বলবো ওদের বলো তো। ওই দিন তুই গাড়ি নিয়ে গেছিলিস আর তুই কিছুই জানিস না, তাই না? জানি না। কিন্তু সত্যি যে এটা নয়, তুমি সব কিছু জানো। ওরা তোমার থেকে গাড়ি চেয়েছে আর তুমি গাড়ি নিয়ে গেলে। তারপরে কি হয়েছে সেটা তুমি ভালো করে জানো। এবার তুমি ওদের ফোন করে এখানে ডাকবে। ওদের কি করে ডাকতে হবে, কি করে আনতে হবে সেটা তুই ভালো করেই জানিস। তাড়াতাড়ি ডাক না। হ্যালো বিনীত, তুই কোথায় রে? কেন, কি হয়েছে? কিছু কথা আছে। আমরা একটা স্টাডি ট্যুরে যাচ্ছি। সাথে কে যাচ্ছে? আমি বিপিন আর বিশাল। কি হয়েছে বলো না। একটা দারুণ সেটআপ হাতে এসেছে, একটা বড় কোম্পানির। এই টাইমটা ফাটাফাটি। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তাড়াতাড়ি লোকেশন পাঠাও। আসার সময় বাবা সঙ্গে নিয়ে আসিস, আমার কাছে মাল শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি লোকেশনটা পাঠাও। হ্যাঁ আজ তোকে আমি মেনে নিলাম। এবার দেরি না করে লোকেশন পাঠা শিগগিরই। হ্যাঁ। এটা আবার কিরকম জায়গা? লোকেশন এটাই তো, একবার দেখ তো। হ্যাঁ, এইটাই তো দেখাচ্ছে। ও মেয়েটাকে এরকম একটা জায়গায় রেখেছে। কি জানি, সাপে কামড়ে দিলে তো আমরা মরে যাবো রে। যদি আমাদের আগে বলে দিত তাহলে ব্যবস্থা করে আসতাম। হ্যাঁ হ্যাঁ ভাই। রাজু, রাজু, রাজু আরে কোথায়? রাজু কোথায়? কোথায় ভেতরে কেউ আছে? রাজু কোথায় আছিস? রাজু, ভেতরে আছিস? রাজু, আইজন থেকে একবার দেখা। আরে কি হয়েছে? আরে কি হলো? বাড়ি থেকে ফোন এসছে।
হ্যাঁ বলো, কি ব্যাপার? আমি বান্টিকে ফোন করেছিলাম, ওর কল লাগছে না। ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি চেষ্টা করছি। সুদর্শন, নিজের ছেলেকে ফোন লাগাও। বান্টির ফোন লাগছে না, মনে হচ্ছে ও সাথেই আছে। ধুর, কোথায় আছে ওরা? তুমি একটু তোমার ছেলের সঙ্গে কথা বলো না। ওরা নিশ্চয়ই কোথাও পড়াশোনা করছে আর আমরা ফালতুকা টেনশন নিচ্ছি। এবার আমার বউ বারবার ফোন করে আমাকে বিরক্ত করবে। তোমার বাবার কল, ফোন ওঠাও। কি কথা বলতে হবে জানিস তো? হ্যালো বাবা। তোমরা এখন কোথায়? বান্টিকে ফোন করছি, ফোন উঠাচ্ছে না। বাবা, আমরা এখন মুর্শিদাবাদ যাচ্ছি। এখানে আমরা হিস্ট্রির উপর রিসার্চ করছি। বান্টির ফোন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওকে ফোন দাও, ওর বাবা আমার সাথে আছেন। তোর বাবা? হ্যালো। হ্যালো বাবা। তোমার ফোনের কি হলো? আমার ফোন বন্ধ হয়ে গেছে বাবা। তোর মা তোকে ফোনে না পেয়ে আমাকে বিরক্ত করছে তখন থেকে। মায়ের সঙ্গে আমি কথা বলে নেব, আমাদের ফিরতে 2-3 দিন লেগে যাবে। ঠিক আছে বাবা, তোরা তাড়াতাড়ি চলে আসিস। বাবা তুমি চিন্তা করো না। খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ বাবা, খেয়ে নিয়েছি। আচ্ছা, ফোন বিকিকে দাও, ওর বাবা কথা বলবে। বাবা, তোর ফোনের কি হয়েছে? ওই ফোনের চার্জটা শেষ হয়ে গেছে। তা কোথাও দাঁড়িয়ে ফোনটা চার্জ করে নাও না। আরে কি হয়েছে বাবা, আমরা জঙ্গলের মধ্যে আছি, কাজ শেষ করে চার্জ করে নেবো। ওখানে খাবার জন্য কিছু পাওয়া যাবে তো? খাবার তো সঙ্গে করে নিয়ে এসছি বাবা। আজকের দিনে ছেলেরা না। আরে ভাই, আমাদের সময় এরকম কিছু ছিল নাকি? হ্যাঁ উকিল সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু কাজ ছিল আপনার সাথে। ওই সাজিদের ব্যাপারে কথা বলার ছিল। ওর তো বেল করানো যাবে না। ওই মেয়েটা মুখ খুললেই সব কিছু সলভ হয়ে যাবে না? আরে কিন্তু ওই মেয়েটাকেও তো কিছু বলতে হবে। সমস্ত প্রমাণই সাজিদের বিরুদ্ধে। ওই মেয়েটা এখনো পর্যন্ত মুখ খোলেনি না? আরে এটাই তো আমি তোমাকে বলছি, মেয়েটা যদি মুখ খুলে দেয় তাহলেই তো সব ঠিক হয়ে যায়, কিন্তু মেয়েটা কিছুই বলছে না। তাহলে পুলিশকে নিজের কাজ করতে দিন, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আসছি, দেখা হবে, বাই। এই ছেলেগুলোকে যদি পুলিশের হাতে তুলে দেওয়া যায় তাহলে সাজিদকে বাইরে নিয়ে আসতে পারবো, কিন্তু এই ছেলেগুলো নিজের থেকে কিছুই বলছে না। 3টে ছেলেই প্রচণ্ড জিদি। স্যার, এই ছেলেগুলোকে পুলিশের হাতে তুলে দিলে? এদের বয়সটা খুবই কম, এখনো সাবালক হয়নি। এরা যদি কোনো অন্যায় করে তাহলে পুলিশ এদেরকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় না। কম বয়সী যারা অপরাধী তাদেরকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এরা কোনো দুধের শিশু না, অনেক বড় কাণ্ড করে দিয়েছে। কিন্তু তবুও তোমাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। দেখে নাও তোমরা কিভাবে করবে। তোমরা মেয়েদেরকে ধোকা দিয়ে তাদেরকে ফাঁসাও, তার মধ্যে এই একটা মেয়েও আছে। তোমাদের জন্য কি এটা টাইম পাস নাকি? হ্যাঁ বলো, বল বদমাস। ও আমাদের প্রাণ, এখন জেলে আছে। তোমাদের জন্যই তরুণ আমাদের থেকে আলাদা হয়েছে, শুধু তোমাদের জন্য। মেয়েদের সাথে এসব করার জন্য কে তোদের এসব বলেছিল? আপনারা শুধু আমাদের উপর দোষ দিচ্ছেন। আমরা সিগারেট খেলে মেয়েরা তো গাঁজা খায়। তোমরা ঠান্ডা খেলে মেয়েরা বিয়ার খায়। আরে বাহ, দাদারা তো দেখছি সবই জানে। এমন কোন কথা যেটা আমরা জানি না? এবার কি আমাদের তুই শেখাবি? আমরা সকলের কাছ থেকে সত্যি কথা বের করতে পারি, কিন্তু সেটা শোনার জন্য লোক দরকার। কেউ আমাদের ওপর বিশ্বাস করবে না, সবাই আমাদের ভুলই বুঝবে। চ্যানেলের লোকেরা আমাদের সাপোর্ট করবে কি? এখানে অপরাধ যারা করেছে আর যারা ফেসেছে সব কটা ছেলেই মাইনার। এখন এদের বয়স কম, এরা অপরাধ প্রমাণ হওয়ার পরেও খুব শিগগিরই বাইরে চলে আসবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে আমাদেরও মাইনার হতে হবে। কি বললি? হ্যাঁ, আমরাও কিছু না কিছু করতে থাকবো, ক্রাইম করবো। চুপ কর। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। রেশমাকে যেই পথে ফাঁসানো হয়েছে আমাদেরকেও সেই পথ থেকেই বেরোতে হবে। কেমন করে? অনলাইন মিডিয়ার সাহায্যে। কারেক্ট। চ্যাটিং করে ওকে ফাঁসিয়ে ওর সাথে খারাপ কাজ করেছে এরা। সবার কাছে আমরা এই ঘটনাটাকে পৌঁছাবো।
হ্যাঁ স্যার। ও কোনোভাবেই যেন ছাড়া না পায়। এখন আমরা অন্য কোনো কথা চিন্তা করব না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ও যেন অবশ্যই শাস্তি পায়। ওর ওপর সেকশন 366 আর সেকশন 376 আইপিসির ধারা লাগাও। ওকে স্যার। এখানে অনলাইন মিডিয়ার লোকেরা আছে, তোমরা এখনো মাইনার আছো, এর জন্য আমরা ডাইরেক্ট মিডিয়াকে আনছি না। আজকালকার দিনে কোনো কথা বাইরে আনার জন্য না মিডিয়া যথেষ্ট, বুঝতে পারলি? এই জন্য চাঁদু পুনাম পাম্পে কি হয়েছে তোমাদের সব কিছু বলতে হবে। তোমরা যা কিছু বলবে সেগুলো লাইভ টেলিকাস্ট হবে। এই রেকর্ডিং করে আমাদের আইনকে জবাব দিতে হবে, তাই আমরা লাইভ টেলিকাস্ট করছি। হ্যালো মিরাজ ভাই। আমার কথা মন দিয়ে শোনো, যা যা হয়েছিল সব সত্যি সত্যি বলিয়ে নাও। সত্যি কথা বলানোর জন্য ওপরওয়ালা তোমাদের শক্তি দেবে। বলছি তো আপনারা সবাই রেডি? আমরা রেডি। মাস্টার ক্যামেরা দিয়ে আমরা এই সেটআপে অ্যাপ্লাই করব, আর এটা দিয়ে আমরা অন্য মিডিয়াদেরও কানেক্ট করতে পারবো। তার জন্য আমাদের 2 মিনিটের টাইম চাই। সবাই বুঝে গেছে তো? আর 2 মিনিটের ট্যালি করার জন্য আমাদের কানেক্ট করতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক। হাই, আমরা একটা ছোট্ট কথার উপরে চর্চা করতে এসেছি। আমরা প্রথমবার লাইভ টেলিকাস্ট করছি, বেশি কিছু তো আমরা জানি না, এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের কাজ পুরনো গাড়ি বিক্রি করা। এই সময় আমরা লাইভ আছি শুধু আমাদের বন্ধুকে নির্দোষ প্রমাণ করার জন্য। পুনাম পেট্রোল কেসে আমাদের বন্ধু জেলে আছে, যে নাকি পুরো নির্দোষ। আর এই কথাটা আমরা দুনিয়াকে জানাতে চাই, যে আসল অপরাধীকে তাদেরকে আমরা দেখাতে চাই। এর পেছনে কিছু স্কুলের বাচ্চা আছে, এরপর ওরাই সব কিছু বলবে। চলো সামনে এসো। হাই, আমি বান্টি বলছি। বিনার কেসের অপরাধী আমরা। চ্যাট করার সময় ভিডিও কলের মাধ্যমে আমি ওকে পটিয়েছিলাম, তারপর রিলেশন শুরু করেছিলাম। আমরা বিনাকে নিয়ে গিয়েছিলাম অন্য একজনের জন্য। আর ওনার নাম হলো প্রবীর। এ তো আমাদের শঙ্করদার মেয়ে না? হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই। এ তো আমাদের কুনালদার মেয়ে। তুই একে পটাতে পারবি? আরে আমি তো যাকে তাকে পড়াতে পারি। আরে ও খুব আগে চালাক। আমি মজা করব, তারপর তোরা, ঠিক আছে? আপনি এরকম মজা করবেন আমরা আগে থেকে জানতাম। বান্টি, তুমি আমার এখানে কেন এনেছো? না বান্টি, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায়
আমায় ছেড়ে দাও। এই এই এর পেছনে আমি আছি এই কথাটা যদি কাউকে তুই বলিস তাহলে আমি তোকে মারবো না, আমি তোর মার বাবাকে। বুঝতে পারলি তো আমি কি বলছি? আচ্ছা এই মেয়েটা তো মুখ খোলেনি না? আরে ও মুখ খুললে তো সমস্ত প্রবলেমই সলভ হয়ে যেত, কিন্তু ও কিছুই বলছে না। এখন আর কিছুই করা যাবে না, সব সত্যি সত্যি বল। পুনম পেট্রোল পাম্পের কেসে আসামি কার সাজিদ ওরফে সাজিদ কুমারকে এই কেসে তার দোষ প্রমাণিত না হওয়ার জন্য কোর্ট ওকে নির্দোষ মেনে নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। আসামিরা নাবালক হওয়ার জন্যে সাক্ষী এবং প্রমাণ অনুযায়ী জনপ্রতিনিধি প্রবীরকে আর তার সঙ্গী আসামিদের জয়ের ছেলে বান্টি কুমারকে আর তার সঙ্গী সুদর্শনের ছেলে বিপিন কুমার আর তার প্রতিবেশী গোপালের ছেলে বিশাল এবং তার পাশের কলোনিতে থাকা রামের ছেলে তলোয়ার রাজু ওরফে রাজু, এদের সবাইকে দোষী সাব্যস্ত করে কোর্ট তাদেরকে ভারতীয় আইন অনুযায়ী 376 আইপিসি বস্কো অ্যাক্ট অনুসারে প্রথম দোষী প্রবীর আর পঞ্চম আরোপী রাজ তলোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড আর 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার শাস্তি শোনানো হয়েছে। আর যেসব দোষীরা মাইনর তাদের 5 বছর পর্যন্ত জুনিয়র জেলের শাস্তি কাটানোর হুকুম দেওয়া হলো। ও আসেনি নাকি? না, যে কোনো অপরাধ করার চলবে, কিন্তু কোনো মেয়ের সাথে অন্যায় করা এটা কখনোই চলবে না। এর থেকে বড় অপরাধ কিছু হতেই পারে না। হ্যালো, হ্যাঁ ওকে, আমরা এক্ষুনি আসছি। কি ব্যাপার? জেনারেল হসপিটাল থেকে ফোন এসছে, ওখানে একটা এমার্জেন্সি কেস এসছে, আমাদের আর্জেন্ট ব্লাড দিতে হবে। গ্রুপ বলেছে কি? শুধু গ্রুপ শুনে রক্ত দেবে কাল্লু গ্যাংয়ের লোকেরা এরকম নয়। চল গাড়ি বের কর। চল 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 চল। বস, এটা কোনো মেয়ের কেস নয়, এটা পুরোপুরি অন্য কেস। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি এবং শুনেছি সেগুলো সত্যি নয়, কিন্তু এখন যেটা আমরা দেখতে চলেছি সেইটাই হচ্ছে আসল সত্যি। আর সেই সত্যিটা আপনারাও এবার দেখুন।
আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। কপি লিঙ্ক করছো? যা ঠিক সেফটি করতে অত কথা কস করে কাটে দে, ওটা কাটে দে, ওটি ক্রস মার একবার, ওই দুই কর্নার ক্রস। হ্যাঁ আবার ওটি মার, হ্যাঁ ওটি যা অটোমেটিক আসছে ডাউনলোড। ওই যে 2 নম্বরটা ডাউনলোড। হ্যাঁ ওই যে নামিচ্ছে, ওই যে ওপর হ্যাঁ ওটি মার ডাউনলোড দেখ কতক্ষণ লাগিচ্ছে। আমারটা তো ভাই এই সুবিধা হয়, ছোটো করে থুই আমি থুই দেখি 9 মিনিট দেখাচ্ছে রে। 30 MB ডাউনলোড হতে 9 মিনিট লাগিচ্ছে। ক আরে মেয়ে কেমনে 30 MB আমি সারের ওটি দিয়ে 3 সেকেন্ডও লাগে না। 14 মিনিট দেখাচ্ছে 19 সেকেন্ডের ভিডিও। সারের ওটি ওয়াইফাই কাজ করি, তোর কি কম ফুল নেট 30 1 GB ছবি ডাউনলোড তো সর্বোচ্চ আমরা 1 মিনিট। আমি মুভি আপলোড দেওয়ার জন্য সারের ওয়াইফাই যায় লেট করে। আর এখন ভাইয়ের সাথে কাজ করেছি দেখি তেলে তো ইনকে নেট নিলে তো আমার কাম হবে, আমি খুব দ্রুতই নেট নেব। ওই দেখো ওয়াইফাই রোবটের ভিডিও আসছে। আর এটা ছাড়বো না, এটার জন্য অন্য একটা পেজ খোল। হ্যাঁ তুমি ভিডিও বানাও না, অন্য জনক বানা দাও। আমি ওই ভাই হচ্ছে তোমার মুভি রিয়েলে কাজ করে, আমি খালি জাস্ট ভিডিওর ছবি একটি করে বানিয়ে দেই। ভাইটা পেজ খুলে তো দাও। এটা ঠিক এটা থাক। আচ্ছা পেজ খোলা তো পাই তো। ক্রিয়েট নিউ পেজ কি খালি নাম্বার হলেই তো আমার কিছুই লাগবে না, যেহেতু ইউএস এর খুলবো নাম একটা ওইরকম ইউনিক দিব। আর ডিজাইন যেমন তুই এলে ডিজাইনলে যদি কাজ করিস, রোবট লে দিব ফিউচার রোবট। আমার 10 মিনিট ভিডিও বানাই করছি, 10 মিনিট। নেট না ইন্টারনেট হলে কাম। আমার ক্যাপ কাট আমার পেজর ডাউন ভিডিও দেওয়া 24 মিনিট দেওয়া যাচ্ছে, 7 MB নামছে সেই পর্যন্ত। ইন করে না আপলোড দিলে দিন তো আমার লাগবে আমার। আর কারণ নেট আছে, নেট কম ভালো দিচ্ছে। শিবলু গ্রেনেট কেনকা ম্যানেজার আছে একটু অগ্রেনেট কেনকা আমার তো ছবি আপলোড দেওয়া লাগবে। ও তোকে তো দেখানো, আমি জাস্ট দেখ ডিজাইন নামে 2টা পেজ খুলছি। মানে না পেজ খুলছি কালকে একটা তাঁতি তোর না দেখে 4টা ফলো। এমনি ওই 80টা 500K ফলোয়ার করছে। ঢুকে লিখছে না পেজ কি পাল দেখো পরে খুলিস শেখে আগে দেখে ওই একটা ভিডিও ডাউনলোড হচ্ছে নাকি সেটা দেখ। আর তুই রোবট টোবটের 19 সেকেন্ডের ভিডিও 1 ঘন্টা দেখছো নেট খালি তো কও। তো এখন আমি তো জানি না আর এটি নেট এত ভালো, তাহলে বুদ্ধি কি এখন? বুদ্ধি কি আছে? হোক অল্প অল্প করে কর। তুই ক্যাপ কাট না মানে তো এর ক্যাপ কাটে তাহলে এটা দেখি তো পাওয়া যাবে ইন্টার ক্যাপশনে। ও হয় এটা শেখে। এই দেখ ভিডিও কি লিখবো, অনেক সময় মাথাতে আসে না যে কি লিখবো। ওই দেখ কি লিখছে, দিস টেবিল হ্যাজ নো ইন। তুইও তাই লিখে দিব। অপশন হ্যাশট্যাগ কি দিছে, ইনফিনিটি মিরর ডিআইএ বিফোর আফটার ইলুশন গ্রো আপ। তুই এ কটা মেরে দিল শেষ। হ্যাঁ যা ডেস্কটপ অ্যালাও এলে অ্যালাও পরে পরে অ্যালাও দিব। ক্যান্সেল মানে সব ক্যান্সেল মারলে ওটা হয়তো ভয়েস নোটিফিকেশন দিচ্ছে, তাহলে ক্যান্সেল কর। নোটিফিকেশনের দরকার নাই, পরে দিব ভিডিও লে ভিডিও সাউন্ড অফ করে দে। ইয়ে আপি কালকে টাকা দিমুনি নাহিদের হাতে দিয়ে তুমি না তোকে আমি কদিন সেদিন কইনি 1 সপ্তাহের মধ্যে এই টাকা তোকে দিয়ে দেবো। আগেরটা কিন্তু তা কইনি। আগেটা মোবাইল কিনতে দাওয়াত দিল, ওটা মিল করে দিছি আমি। আচ্ছা লিসিন মোবাইল কতদিন কিনে যাবো? এই সামনে সপ্তাহ। তো সামনে সপ্তাহ 20 তারিখের পর যা, 20-22 তারিখের পর অফার পাওয়া যাবে এখন। সেটাই তো 20-22 পর ঈদের 1 সপ্তাহ আগে যা। আর সামনে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার বাদ দিয়ে। হ্যাঁ তো ওই বৃহস্পতিবার 2 একদিন আগে যাস, তখন দরকার 500 সাথে আমাকে আরো 1000 তুই ধারলে যাস। হ্যাঁ আমার খালা কত দিছে ওটাও লিয়া খালাই। তুই আমার কাছে তখন কিছু টাকা থাকে, তুই ক যে না আমি ভাই সাথে আমাকে আরো দাও। এই ভাই এটা তো বাংলা গুলো তো স্কিল লাগে জরে বলো তো ভয় আছে এখন কর। এখন ভয়েস হত মার অনেক সময় দেখবো এটি লেখা উঠছে, যদি কাটে দে ঠেসে ধর সিলেক্ট অল ব্যাক নিচে। হ্যাঁ হ্যাঁ মারতিছি তো হ্যাং করছে, হ্যাং করছে আবার মার। হ্যাং আজ পর্যন্ত করনি আছে টিভিতে। আচ্ছা কাট কর। হ্যাঁ ঠিক আছে গুটি হ্যাং করে। আচ্ছা হোক শোন, এই যে দেখ অনেক সময় দেখবো তুই কথা করছো এটি উঠিচ্ছে, হ্যালো 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 এটি উঠিচ্ছে তাই না? তখন কি করলো, তখন এলে কাটিয়ে দিব, কেটে দে ব্যাক মার।
হ্যাঁ তখন বুঝবো যে এই জায়গার তোরা হাত দেওয়া পড়েনি, অর্থাৎ ওই এটি লাপাচ্ছে অ্যারোটা, সে অ্যারোটা এটি নিয়ে আসবো। এখন ওটি উঠে যাবে। কিছু কয় দেখি তো ওই ইয়ানে দাও ভয়েস। আচ্ছা, এই রোবটটি দেখতে যতটা সুন্দর, এর দাম খুব কম দামে হওয়ার কারণে এটার সার্ভিস খারাপ হবে না, এটা অনেক ভালো সার্ভিস দেবে। যেটাই হোক। ওকে ডান। এই যে নিচে দেখ, এর মধ্যে ফ্রি লেখা লয় ছেলে লিবু, ভুলেও যেন ওই ডায়মন্ড আলাগুলো, আর তুই এর মধ্যে শুধু একটা লেদার আমি লিখে দিচ্ছি, অত দেওয়ার দরকার নেই। স্যাম লেখা কোটাই যায়, স্যাম ভয়েস লিবু, স্যামের ভয়েস লিবু, আর যদি মেয়েরটা দিয়ে দিস তাহলে জেসি লিবু, স্যাম লিলু, স্যাম অনেক সুন্দর। ডান, স্যাম সবসময় ফ্রি। ওটি ঠিক আছে না? হ্যাঁ, স্যাম সিলেক্ট করে ডান করো, নেক্সট স্পিলিট ওপরটা। হ্যাঁ কর, দাঁড়া টাইম লেগেছে, নেট চলো। মিনিট আর 4 মিনিট হোক। এত টাইম এত স্লো ওয়াইফাই নিলে পাগলা হয়েছে, নেটের কাজ করবে লিয়ে। আমি আরো ওই রকম 10-15 মিনিটের ভিডিও বানাবো। আমার নিয়ত আছে যে বাড়িতে বসতে ওইরকম 8-10 মিনিটের ভিডিও বানাবো আমি নিজে। কি লেখা ছিল 72 ঘন্টা? 72 ঘন্টা বলে পাগলা। উই উইল ডিলেট দিস আফটার 72 ঘন্টা। 72 ঘন্টা পরে এটা ডিলেট হয়ে যাবে। আচ্ছা, এখন আগে ভিডিওর ভয়েস অফ কর। হ্যাঁ, এখন অন কর, সাউন্ড দে, ঠিক আছে না? এখন এই জিনিসটা সিলেক্ট করলো, উপরে নিয়ে এলো, এলে তো বুঝিস, লড়াচড়া করলো, ছোট বড় করা মানে আছে, কানির ধরে ছোট বড়, ওই কানিরটা ধরে, হ্যাঁ যে ছোট বড় করলো। এখন চেঞ্জ কেমনে করবো, তাই না? যেটাই উঠে থাকুক, এলে জেলেই থাকুক, আগে লেখা যেটা কাজ করবো সেটা বলালু। ওর নিচে কি লেখা? এ স্টাইল। হ্যাঁ, এর মধ্যে দেখবো মেলাগুলো, যেটাই হোক তুই ফ্রি, এটা তো আর সবগুলো পাবো না। এই কি সবসময় এই ক্যাপ কাট চলবে? এটা তো ফ্রির, যেটা ভালো লাগবে হলুদ কালার, এই কালার সেলে দে, দেখি দে, সেট কর। যেহেতু ওই ক্যাপ কাটলে এর মধ্যে দেখ যেটা ফ্রি লেখা, ভুলেও ধর ট্রায়াল লেখাটা লিস না। আরে উটিকে গেল টেমপ্লেট, হ্যাঁ ওটা হলো, এটা হলো, এটা সাইজত পড়লো বলত টেমপ্লেট আগেলে। হ্যাঁ, কিছুই করা লাগবে না, অত বেশি বুঝিস, টেমপ্লেট দিব, তুই কে উল্লেখ করে দেবে। আর মধ্যে ফ্রি লেখা কুটো, যেমন ধর এলে ফ্রি লেখা। আর এক কাম করবো, এনকে ঠেসে ধরে এনকে সেভ করে রাখবো, গুগল দয়ে লগ ইন করে সেভ করে রাখবো, তাহলে আর অত বারবার খোঁজা লাগে না। ধর এটা দিলাম, হলুদটা দিলাম, ওর থেকে দিব, তুই দিয়ে ছোট বড় করলো, হ্যাঁ হয়ে গেল। দেখি ওকে কর, হবেই প্রথম ওকে কর, টিক মার। হ্যাঁ, পরেরটা হবে, এটা হবে লাই। আরে এটা হইলে যে এটা দেখাবে, অনেক সময় ওটা হয়, ওই যে ওটা একটু বড় ছোট করে দিল। এই আমি তোকে তো দেখালাম, নামবি না, ওয়াইফাই খারাপ। আমি এখন ভিডিও যে ভাইকে চ্যানেল নিয়ে আপলোড দেবো, আমরা সেই টেনশন করছি। এলে শুধুমাত্র টিকটক দেখার ভিডিও, নেটের কাজ করে গেলে এলে বাল তুলে হয়ে গেলে। হ্যাঁ, আমি এটা করছি। দেখুন এই রোবটটির চেহারা কতটা মানুষের মতো, ভালোই ভিডিও। হ্যাঁ, ইও তো আগে কি বেগাবি ছাড়ছিল, পরে কয়েকটা ছাড়া। হ্যাঁ, এটা কালকে ছাড়ছি, এডিট করছি, এডিট করলে। হ্যাঁ, এটা বিশেষ নিউজ আছে আমার 3 দিন আগে। সেদিন আমি দেখলাম চ্যানেলটা ভালোই, $1 পাইছি। আগে কি বেগাবি ছাড়ছিল? হ্যাঁ, এটাও ছাড়া যাবে। আগে কি বেগাবি রোবট বানাচ্ছিল, ভিউজও নাই, 17,000-12,000। এই ভাই বোন মানুষ এখানে ভিডিও দেখুন ফেসবুক, বুঝছো 5টা না 6টা ভিডিও ধরে সেই মিলিয়ন ছেলে কি বড় ভিডিও? হ্যাঁ, ওলা পাওয়া বানান কঠিন। ইউটিউব থেকে নাম আছে, ইউটিউবে এর আগে আমি প্রায় 2 দিন মানে ইউটিউবার থেকে ওই নামে ফেসবুকে ছাড়ছে। ওই ইউটিউবে দেখছেন ওই বোন মানুষ এখানে ভিডিও, মানে অনেক আগে মানুষজন কেঙ্গা বাঁচিয়েছিল, সেই ভিডিও থাম করে দেখি এই পেজ থেকে দেখি কমান ফেসবুকে আছে। ও তার মানে ওই 6টা ভিডিও ছাড়া মাত্র, তাতে কোটি ফলোয়ার। ওই কাম করছে, ছোট ছোট করে ক্লিক করছে, আর হচ্ছে সাউন্ড টাউন খুব কমে দিয়েছে। 6টা ভিডিও ছাড়া, সেটা ফলো দিয়ে রাখবো, পরে যাতে খুঁজে পাই, কারণ ওই ভিডিও সেভ করে রাখবো, সেভ করে পরে এতে 3 ডট হচ্ছে ভাই। আর তুই প্রোটেক্টর লাগালিস নে, এবার হোক
বাল 30,000 টাকার ফোন, মুখটা খারাপ করাস না এখন। আর তোর এই খারাপ লাগে প্রোটেক্টর ভুলে জানি প্রোটেক্টর লাগাস না আর, কি ওই গুলু দিয়ে যেটা লাগায়, গুলোতে তো লাগানি যাবে না, লাগানোর সাথেই ফোন কালো হয়ে যাবে ডিসপ্লে। লাগানি যাবে না। হ্যাঁ নাইন ভাই, জিমেলটা দেন তো যেটাতে অ্যাক্সেস দিব। আইলে দেখছো কি ভিউজ, লাভ মারা। না এলে অরিজিনাল হলে এলের যদি ফেসবুকে থাকে ভাই এটা ভালো এটা না একবার এলে টাইম লাগে, এলে অরিজিনালে পাবো না। এটা লাভ মারা দিতে লাভ মারা হলে হবে অরিজিনাল মানুষ, আর পেজ থাকতেও পারে, আর ওই ব্লক দিবি কদিন পর তো। ওই চ্যানেল মনে নাই, চ্যানেল নাই এটা ব্লক করে দিবি। আরে ওই খালি দেখুন বন্ধুরা কি হয়েছে, আমাদের এলাকার মেকারের হাতে ফুটো হয়ে গেছে। এলাকার বড় ভাই সেই ফুটোর থেকে নোয়া বের করেছে। ও মাই গড, কি একটা কঠিন অবস্থা। দেখো তো আসলে স্বপন ভাইয়ের অন্য কিছু যাও যাবো এইবারই নাকি বানান লাগে এই পাশেই রেটে কি আদে ইসি কোনে এরই মধ্যে কি ভাই আপনার উদে 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 কালো লানতে যাচ্ছে তোমার ইনকে লড়াতে তুই যদি তুমি বোঝার পাওয়া ঘুতো লাগলো তো না লাগলো তাহলে বুঝার বাবা আছে লাগি চড়ে মানে না স্যার হলে কালো চামড়া কুটি দেখা যাচ্ছে, ওটা তো ওটা চামড়া হে নাকি ওদের ভেতরে উত্তনে কালো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওটা তো কি চামড়া তো হ্যাঁ ওটা তো কালো চামড়া, ওই যে চামড়া তুলে হেল দিলেন চামড়া কিছুই নাই, পিছলে দেবে নাই উঠছে, ওই দেখেন লাল বস্তু দেখা যাচ্ছে। আবার পুড়ছে তো ওদের আজকে লাগে তার পুশ করে দিতে একবার তুলে দিছে হ্যামিয়াটা তুই ক্লোজে হাতে দিস তো কেন স্যার এ আর দুটো জিনিস কি মার দিয়েছিল ওই জন্য আর ওই আট মিনিট না এটা হচ্ছে পাওয়া কাটা ये तार काटा করতে দিয়ে আর ওই বাইক হয়েছে নষ্ট। জীবন মার তুলে জেরাটা তারপরে তার কাটার জন্য ইয়া লাগে ভাই এই তার কাটার জন্য এই এক কিলো দিবে পড়ে কাটিং প্লাস নিয়ে এসে দিয়েছে দামি তাও কাটিং ওই কাটিং প্লাস দাও না এই বাইরে বাইরে পেলাম না এই কাটিং প্লাস দিলে কাটে না কাটে আপনার এই চাপ দলা আচ্ছা ওটা কোন করে আছে দিয়ে মনে কয় পেজ দিছো 2 3 সবাই এমনি দুই এক ব্রেক এমনি ব্রেক পাও তো দেখ 2 3 দুই পেজ দিয়ে আর উল্টা না দিয়ে আর এক পেজ দিব দামরা একবারে নিচে চলে যাচ্ছে এক পেজ টাইট দেবো বলে হ্যাঁ এক পেজ টাইট দে ওই ওটা তো কাটে না তো ও বাইরে কাটে কাটে না না এই দিয়ে তা মশা লাগে কেনা কোটে আর এটি কেনা কোথায় কেনা আল্লাহ জাহিদ গো গাড়িটা না পানি মারবে কষ্ট গো কত গো কেন স্প্রিং তো আমি দেখিনি ও কষ্ট না পানিটা মেরে দিস রে এখন কি তুলে তো চললে খালি পানি দিলেই হলো নি গো কারণ ইঞ্জিনের খুব বাজে অবস্থা হয় মার তুল না আমাকে ফোন করে কয় আমি বলছি কয় টাকা আমি দিয়ে আসবো না তুই কামটা করে তুই সময় এর ভিতরে বাকেট আছে ওটা বাই করার জন্য ইনকে দুটো ইয়া লাগবে কিন্তু আছে কিন্তু সেটাতে হাতও পায় না বড়টা লাগবে কয় না তো
ওই জিনিসগুলো বাইরে দিয়ে বাইরে না সময় তো অনেক চলে যায়, অনেক সময় চলে যায়। আপনি আর একটা গাড়ি আসে, যেমন আজকে এটার কাজ করেছি, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, ক্লাস প্লাসের কাজ করলো। তো কয় না আরেকজন মিস্ত্রি আছে, কি বলবো মার্কুলার একটা সেট পাওয়া যায় আর বড় জানি সেট ওর মধ্যে সবই আছে। ওই কার্বোরেটরের মার্কুলার জন্য পুরো শেয়ার আছে, আমরা শিখে দিলে কাছে সেই হুন্ডো লেখার তো দড়ি যায় তাহলে ওই এটি আসবে শর্ট করে তাইলে লিমন না এটা লাগাবে ধুলো উল্পে না মিস থাকে। আমি দাইলি আলাম আর হচ্ছে সিকন মা ইয়া দেয় বুলন কয়েকটা জিনিস লিমন লাগা ধুলো হাফ ইঞ্চি লান মিস থাকে, এটাই সেটা। জিনিসগুলোর জন্য ওই কাম ম্যানেজার করে ভাই না না একের তো হাতের পাতে 100 রাখা লাগবে, ওই করে সব হাতে আছে কিন্তু ছোট জিনিস জিনিসের হাতে খেললে না বুঝছি। যেখানে কার্বোরেটর করবি তার হাতেরই না আর সবাদের সিকন মারতে মেকারের দোকানত মানুষের নতুন জিনিস তো একটা পাওয়া যায় তো পুরাতন জিনিস আমার মনে হয় লিমন এটার সাথে সাদা কালার আর একটা ইয়ে দিবে ধরছিল, ওটা ইয়ে করবা নাকি কি দেয় এই স্প্রিং এ করছে, এটা দিয়ে পরে আমি লাগাম দিলে মাটুল দেই, তাহলে আমার ব্রেকের স্প্রিং কুট পাওয়া যাবে। হাফ ইঞ্চি কম আসছিল, তুমি ওটা লাও না হয় দেখো এটাই সেটাই এটাই ওই এই মাটুল দিনকে টান মারলে উঠতে না বাজার সেতে চটকা যায় খালি, এটাই হবে স্প্রিং আর সাবে দিছি তো দেখো আমি সেদিন নিজে লাগাছি তো খালি ওটা তোর হচ্ছে ইয়া 50 না টাকা। লুজ আসলে বেশি ভকত করে গেছে আর এটা নতুন স্প্রিং লয় এটা হ্যাঁ এটা সেট আসলো একবার, এটা ওডে নাট সব একবার সেটের মধ্যে আসলো। এটাই হবে লে কাম মালি হবে। তুই স্ট্যান্ড ধর মোবাইল ধর এই তুই মোবাইল ধর দে মোবাইল অফ দে মোবাইলের হাতে দে হ্যাঁ 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 যাচ্ছে গেছে গান আরে না উপর দিকে দে যাইনি আমি তারটা এখন খুলে দে গেছে বাইরে দে ওটা চলে যাবে সিটের ব্যাটারি মুখটা ওদিক করা লাগবে রে মিস হলো মুখ ওদিক তুই স্প্রিং ধরা লাগবে একজনের বুঝলে হ্যাঁ এদিক করলে হ্যাঁ পরে মিন দে উপর দিয়ে তোলা যাবে এখন লে ওটা ব্যাচ চলে হচ্ছে ঘাড়ি আচ্ছা এ বুঝলাম বুঝলে রে হ্যাঁ হয়ে যাবে হয়নি দাঁড়া নিজ দে হ্যাঁ হ্যাঁ নিজ দিক টানো নিজ দিক টানো নিজে টানে পরে দিস ওর মধ্যে দরকার বলে হ্যাঁ আরো নিচে হ্যাঁ 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 গেছে না যাই না যায়নি লয় রে গোরানি বাচ্চা গো ইনকারে হবে লাই যাই ইনকারে লয় হাত দিতেও তো ভয় লাগে বাল যাই ইনকারে লয় সিপি মারছে ধরা তো এমুক সরে দাও হ্যাঁ 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 অঙ্কুর সরে দাও ধরস তিনকে সাপ দিস তো তুই চাপ দিস এই টানুক উঠবি না অঙ্কান আপনার ভয় করলে লাভ হইলে লে সাদে আনলে মন রে ঢুকা বললে তো কি রে ভাই না না এই সিস্টেম করে কিভাবে করে নিল ওই উত্তনা থালি মনে পায় না মানে উত্তনা বাকি থাকে উত্তনা বাকি থাকে ওখানে মিস করে আর ওটি মার তুলতে না ঘুরতে দেওয়া লাগে তারপর রাতে ওই কিভাবে বাড়ি দিয়ে বসিলাম ওটা তো বাড়ি দিয়ে সোজা করে লাদে ওই বাকি শোনা না একবার দিয়ে দিছে আর গাড়ি 4,000 টাকা 4,500 টাকা সেন কিরান ওটা এটা ভাঙ ছিল এখন নিয়ে যায় আসি করছে কেমনে চাল পে না চাল মোরো ফেমাস বাচ্চা না তো ওটা তো আমি বে হাই দিন মানে হাই বলে মাশাআল্লাহ আগে তো ভালো শেষ গেল 700 সব শীত বান্ধলে আমি এদের গেল এদের ধীরে নিয়ে আসলাম গাড়ি তো মানে এটা মতো কিছু করে নিচ্ছি করে মানে সেই গাড়ি আর কাছে ভালো লাগে না গাড়ি আমি কাকত দিলে পর আমার নিজের হাতে সেট খাবার চায় না আমি আমার মতন পিক আপ টানলে যে এত দূর যায় ওই রকম মনে হয় ফিলি পাই না যেখানে যাচ্ছে না যাও পারে উঠতো না খালি পানিটা মেরে দাও ধর এটা থুয়া গাড়ি কেনার পরে এই আজকে প্রথম ঠিক করলাম এই গাড়ি একদিন তো একদিন ওই রকমই চালাবে না ভাই কাদো একবার মেখে গেছে
তা না ইঞ্জিন টিঞ্জিনত খালি পানি কোনো লড়লে হ্যাঁ খালি পানি দিয়ে দেওয়া ধরলে না ট্রেন কভার মাটি মুটিগুলো বারে অত লাগবি না খালি দুটো ঘুরনি মারা দেওয়া দিবি। আর ওই ইঞ্জিনের কালিগুলো না না করবি না ব্যালেন্স আছে ভালো আর কয়েন না গাড়ি আর সম্ভবত 10 দিনের মতন কাছে রাখার চিন্তা ভাবনা আছে তারপর তা পানি মারে লিচ্ছি এটি ওটি আর মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নেই গাড়ির হোগা মারে দিন আসলে একবারে একঘাত করে মুভিং আটা দিয়ে পানি থাকলে আছে মুভিং বলে বাদ দিবি বাইরে আটা দিয়ে তাহলে একবার ওই ভালো করে ওয়াশ করে লাগে আমিও ধুয়ে কেসক নেন যাতে ওই তোমার কিনা বেচার দেখানোর টাইমে না সেই রকম করেই দেখান লাগবে দেখে শুনে 2-4টা যা কয় কোক বুঝনে আমার মনে করো আর কয়টা দিন খালি ডিউটি করবো তারপর আর বেছে দেবো কারণ গাড়ি দেখি আমি তো ওইরকম কাকো দেখাইনি এখন কত ব্যান হয় আমার তো ওইরকম আইডিয়াও নাই ওই দেখালে আলি মনে তো কই যায় একজনও কানে দেখাস তুই একটা আইডিয়া দিলে বাড়ি দিয়ে করবাম এই কয় টাকা করলো বা এরকম হবি আর কোনো কথা আছে যা হবি তাই বুঝলি অক্টার জোর করে চালাও দিবি লাই তো তোমার একটা আইডিয়া কত টাকা হতে পারে ওরা তো ভালো একবার সেই অগের এটা তারপর এখন হ্যাঁ মাথা তো ওটা 1000 টাকা চাইলো ভাবিছি পাল্টাইবেন কিন্তু ওইরকম তো সেই পার্টি নাই লাও হবে সেই রকম তো পার্টি নাই বুঝছো সেই পার্টি থাকলে আমি কাল্লাও পাল্টানো হয়নি ভালো থাকলে হ্যাঁ স্যার এক দেখেছি এক টায়ার আছে যদি টায়ার আর ট্যাঙ্কিটা থাকে ট্যাঙ্কি বেন কত 6000 টাকা চাইলো
অনলাইনে দাম শুনছে দোকানে যে জিনিসটা দেখে নাও এই দোকানে যাওয়ার লোক থেকে এখানে যাচ্ছে থাকেন যাই, কাজ তো শেষ, হিসাব কিতাব ক্লিয়ারলি মনে গেছে। এ যাই যাবা নাকি না বাজারের মধ্যে ঢোকপা আবার? থাকো আসি, যেমন কিন্তু দিছি টাকা। কাজ শেষ, বাড়ির দিকে রওনা। ছু মান্তার ছু। ভিডিও হবে ও ভাই, ভিডিওতে হয়ে গেল আন্দার রে ফুলা।
পেপে কেউ আছে? উলা উলা লা 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 লা, খিদে লেগে গেছে। আপনারা কি আমাকে কিছু খেতে দেবেন? হ্যাঁ, আমাকে কি কিছু খেতে দেওয়া যাবে? দেখি না, দেশ সাইড হন, একটা সিয়ার লেসেন যান। আমি একটু ভিডিও বানাবো, ভিডিও। ওয়াইফাই যাওয়া লাগবে মনে হয়।